কি গো, কি হয়েছে? আর কিছু না গো, কদিন তো তোমাকে বললাম না বুকটা খুব ব্যথা ব্যথা করে। আজকেও সকাল থেকে খুব ব্যথা ব্যথা করছে। তোমাকে বলেছি না, অত টাকা বাঁচিয়ে কি করবে? আজকে কাজের থেকে ফিরে আসার সময় ডাক্তার দেখিয়ে আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আজকে আমি অফিস থেকে ফেরার সময় ডাক্তার দেখিয়ে আসবো, ঠিক আছে তো? ঠিক আছে, তাহলে আমি বেরোচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসো। আপনার হার্টে সমস্যা আছে, ইমিডিয়েটলি হার্ট ট্রান্সপ্লান্ট না করলে আপনি বাঁচবেন না। ইমিডিয়েটলি হার্ট ট্রান্সপ্লান্ট না করলে আপনি বাঁচবেন না, আপনি বাঁচবেন না। জীবনে ভেবেছিলাম ওর সাথে আমি আরো কিছুদিন থাকবো, কিন্তু ভগবান বোধহয় চায় না যে আমি ওর সাথে থাকবো। ও অন্য কারোর সাথে বিয়ে করে সুখে থাকবে, আমি তাই করব। কি ব্যাপার? কি হয়েছে তোমার? তুমি কি মদ খেয়েছো? হ্যাঁ, আমি মদ খেয়েছি। তাতে তোমার কোনো অসুবিধা আছে? তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? সরো এখান থেকে। আচ্ছা, তুমি খুব টেনশনে আছো। তুমি তো ডাক্তারের কাছে গিয়েছিলে, ডাক্তার কি বললো? গেছিলাম আমি ডাক্তারের কাছে, তোমাকে বলে আমার কি লাভ? হ্যাঁ, তুমি আমার জীবন থেকে চলে যাও, তাহলে আমি শান্তিতে থাকবো, ঠিক আছে? তাহলে তুমি কি চাও, আমি তোমার জীবন থেকে চলে যাব? তুমি চলে যাও, তাহলে আমি শান্তিতে থাকবো। ঠিক আছে, তাতে তুমি সুখে থাকবে তো? তুমি চলে যাও। মাথাটা ছিঁড়ে যাচ্ছে। পূজা, এই পূজা। তোমাকে একটা কথা বলা হয়নি, আমি সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম আর চাকরিটা আমার হয়ে গেছে। কিন্তু আমি 3 মাসের জন্য আসামে যাচ্ছি। ঠিক আছে, যাও, তুমি তোমার কাজ করে নিজের লাইফটাকে সেটেল করে নাও। আমার চিন্তা তুমি করো না, অসুবিধা হলে আমি তোমার সাথে যোগাযোগ করে নেব। আর ডিউটি আওয়ার্সে হয়তো আমার ফোনটা বন্ধ থাকবে, আমি সময় পেলে ঠিক তোমাকে ফোন করে নিব। তুমি ভালো থেকো। ঠিক আছে, তুমি যাও। ও হ্যাঁ, আরেকটা কথা, সামনে আমাদের অ্যানিভার্সারি আসছে, লকারে তোমার জন্য গিফট রেখে গেলাম, তুমি সেই অ্যানিভার্সারি দিনই গিফটটা খুলে দেখে নিবে। ভালো থেকো। কিভাবে বলি তোমাকে যে আমার কাছে তো বেশি দিন সময় নেই। থাক, তুমি খুশি থাকলে আমি খুশি থাকবো। ডাক্তারবাবু ফোন করেছে? হ্যাঁ ডাক্তারবাবু বলেন। কি, আপনি ডোনার পেয়ে গেছেন? ঠিক আছে, আমি তাহলে কালই ভর্তি হচ্ছি। ঠিক আছে পূজা, তুমি যেও না, আমি ঠিক হয়ে যাচ্ছি। না, ওকে আমি সারপ্রাইজ দেবো, তাহলে ও খুশি হবে। ওকে আমাদের অ্যানিভার্সারি দিনই সারপ্রাইজ দেবো ওকে আমি। 3 মাস হয়ে গেল, আজ আমাদের অ্যানিভার্সারি, পূজার সাথে কোনো যোগাযোগ নেই। এই, ও না বলেছিল যে আমার জন্য একটা গিফট রেখে গেছে আর অ্যানিভার্সারি দিনই খুলতে। দেখি তো ও আমার জন্য কি রেখে গেছে। লকারের ভিতরে আছে বলেছিল, লকারের ভিতরে আছে। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি পূজা তোমাকেও। আরে কাগজ একটা কিছু লিখে গেছে, ওদের সারপ্রাইজ হবে আমার জন্য। হয়তো তুমি যখন চিঠিটা পড়ছো তখন 3 মাস পেরিয়ে গেছে, তোমার হয়তো অপারেশন হয়ে গেছে। অবাক হচ্ছ? আমি জানতাম যে তোমার হার্টে সমস্যা আছে আর তোমার ইমিডিয়েটলি ডোনারের দরকার ছিল। আমি কোনো সরকারি চাকরিতে যাইনি, আমি তোমাকে আমার নিজের হার্টটা দিয়ে তোমার জীবনটাকে বাঁচিয়েছি। কারণ আমি সব সময় চাই যে তুমি সুখে থাকো, তুমি সুখে থাকলে আমি সুখে থাকবো। আর ভুলে যেও না, তোমার ভিতরে যে বুকে হাতটা লাফাচ্ছে সেটা কিন্তু আমার। বলেছিলাম না আমি এতটাই তোমাকে ভালোবাসি যে তোমার কোনোদিন দুঃখে দেখতে পারবো না। মনে রেখো, ভালোবাসার রূপে আজীবন আমি তোমার সাথেই থেকে যাব। সরি পূজা, তোমাকে আমি এত কষ্ট দিয়েছি, কিন্তু তুমি আমাকে তোমার হার্ট দিয়ে আমাকে বাঁচিয়ে গেলে। তুমি আমাকে এত ভালোবাসো, সত্যি ভালোবাসার রূপে তুমি সারা জীবন আমার সাথেই থেকে গেলে। কিন্তু ভালোবাসা আজীবন তোমার সাথেই থাকবে। আশা করি বন্ধুরা এই ভালোবাসার গল্পটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না আপনার সেই ভালোবাসার মানুষটাকে।